জয় গুরু। যেমন তাকে দেখি। শ্রীনাথ। পর্ব 20। সর্বকর্মের সহযোগী হয়েছে অনুকূলচন্দ্র। একটু ছিদ্রানুসন্ধান করছে যোগসূত্রটি গলিয়ে দেবার জন্যে। তুমি যেমন আছো তেমনই থাকো, চলে এসো আমার কাছে। তুমি যেই কুসুমী হও না কেন, আমি গাঁথব তোমাকে আমার সোনার সুতোয়। তোমাকে মাজা ঘষা হয়ে আসতে হবে না, চলে এসো তোমার ওই কার্পণ্য নিয়েই, তোমার ওই কুঅভ্যাস, বদখেয়াল, বদস্বভাব সব নিয়েই তুমি ছুটে এসো। অগ্রসর হয়েও এসো তোমার ওই কলুষ মালিন্যের অভঙ্গ মেখেই। আর যদি নিজে না আসো, আমাকেই যেতে দাও তোমার কাছে, আমাকে গমন করতে দাও তোমার অন্তরে। তুমি যা করছো তাই করো। সর্বকর্মের সহযোগী হয়েছে অনুকূলচন্দ্র। একটু ছিদ্রানুসন্ধান করছে যোগসূত্রটি গলিয়ে দেবার জন্যে। তুমি যেমন আছো তেমনই থাকো, চলে এসো আমার কাছে। তুমি যেই কুসুমী হও না কেন, আমি গাঁথব তোমাকে আমার সোনার সুতোয়। তোমাকে মাজা ঘষা হয়ে আসতে হবে না, চলে এসো তোমার ওই কার্পণ্য নিয়েই, তোমার ওই কুঅভ্যাস, বদখেয়াল, বদস্বভাব সব নিয়েই তুমি ছুটে এসো। অগ্রসর হয়েও এসো তোমার ওই কলুষ মালিন্যের অভঙ্গ মেখেই। আর যদি নিজে না আসো, আমাকেই যেতে দাও তোমার কাছে, আমাকে গমন করতে দাও তোমার অন্তরে। তুমি যা করছো তাই করো, শুধু হাতখানা বাড়িয়ে দাও, আমি ধরি। একজন ধরল অনুকূলচন্দ্রকে। মেয়ে মানুষ চুরি করবে, তাকে সাহায্য করতে হবে। দুষ্কৃতীর সাহায্য প্রার্থী হয়ে এলো দুষ্কৃতকারী। দেখল অনেক অসাধ্য সাধন করেছে অনুকূলচন্দ্র। যে রোগী ভালো হবার নয়, তাকেও ভালো করেছে। যে মানুষকে পুলিশ জব্দ করতে পারেনি, সেও ওর কথায় উঠেছে, বসেছে। ওর ইচ্ছে বুঝি বনের বাঘও বশ হয়। ধরে বসল, দে ভাই আমাকে একটু সুবিধা করে, তুই একটু চেষ্টা করলেই হয়। তোর চেষ্টা তো কখনো ব্যর্থ যায় না, তুই একটু মন করলেই হয়। দিনের পর দিন একেবারে উত্তপ্ত করে তুলল অনুকূলচন্দ্রকে। দূর শালা, বলিস কি রোজ রোজ? অনুকূলচন্দ্র একদিন বলে দিল, অমন করে মেয়ে মানুষ পাওয়া যায় না, ওর মন্তর আছে। মেয়ে মানুষ হাত করার আবার মন্তর? বাজি রাখ দেখি তবে। বশ করে যদি দেখাতে পারিস তবে বুঝবো। হ্যাঁ। সঙ্গীটি ধরে বসল অনুকূলচন্দ্রকে। দেখাই যাক না ওর কেমন মন্তর। ব্যারাম তো আরাম করে, দস্যু ডাকাতকেও বশ মানায়। এখন মেয়ে ছেলে কেমন করে হাত করে একবার দেখাই যাক। তখন বিকেলবেলা, গাগরা কাঁখে মেয়েরা জল নিয়ে যাচ্ছে পদ্মা থেকে। একজন স্ত্রীলোককে দেখিয়ে অনুকূলচন্দ্র বললে, দেখবি মন্তরের কেরামতি দেখবি, একটু তফাৎ থেকে দেখ। অনুকূলচন্দ্র গটগট করে হেঁটে চলে গেল স্ত্রীলোকটির কাছে। মায়ের কাছে ছেলে যাবে, তাতে ভয় কি? যতক্ষণ সন্তান ভাব নেই ততক্ষণ সংকোচ। ওই সংকোচ সর্পেই তো ছোবল মারছে অনুক্ষণ। ওই বিষেই তো জর্জর হয়েছে হৃদয়। মাতৃমন্ত্রে ঝেড়ে ফেলে দে সেই বিষ। মাতৃধ্যান করে
নির্বিষ হও, নির্দাও হও। মাগো, অনুকূলচন্দ্র এগিয়ে গিয়ে ডাকল স্ত্রীলোকটিকে। কি মধুক্ষরী নাম, কি প্রাণারাম বলি। অনুকূলচন্দ্রের কণ্ঠে যেন বেজে উঠল আরো মধুময় হয়ে। সে কি কণ্ঠ, যেন হাজার তারের অমৃত বর্ষী একখানি বীণা। সে ডাকে তরলিত হয়ে গেল মাতৃহৃদয়। বিশ্বের সকল জননীর যেন সমবেত আবির্ভাব হলো সেই নারী হৃদয়ে। পৃথিবীর সকল ছেলে যেন একসঙ্গে মা বলে ডেকে উঠেছে ওই ছেলের কণ্ঠে। বাবা চিবুক হাতে দিয়ে সাদরে কুশল জিজ্ঞাসা করল মাটি। লক্ষ্মী ছেলে আমার, কেমন আছো বাবা? কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে এগিয়ে গেল অনুকূলচন্দ্র। মাতৃতোষী বাং মাধুর্য হৃদয় স্পর্শ করেছে মার। গল্প করতে করতে ওদের বাড়িতে এসে ঢুকলো অনুকূলচন্দ্র। মা এখন কিছু না খাইয়ে ছাড়বে না। দুধ, চিড়ে, মিষ্টি, কলা যা ঘরে ছিল কাছে বসে খাওয়ালে। কি ছেলে, কাছে বসে খাওয়ায় আর তাকিয়ে তাকিয়ে দেখে সন্তান স্বভাব এই গাঁয়ের যুবকটিকে। এমনটি তো কখনো দেখা যায় না। বহুর মধ্যে যে এক বিশেষ, সাধারণের মধ্যে যে এক অসাধারণ। পঙ্কসজ্জায় যেন এক সুষমাময় পঙ্কজ। ধান্ত গর্ভে স্থির জ্যোতি অনির্বাণ দীপশিখাটি। বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলে সঙ্গীটি চুপি সারে পিছু নিয়ে এসেছে। বললে, দেখলি তো মন্ত্রের জোর। বন্ধু অবাক। সত্যিই যদি কিছু মন্ত্র জানে তা অনুকূলচন্দ্র জানে। অচেনা মেয়ে মানুষটিকে এক মুহূর্তে এমন বেশ করে ফেলল, যেমন করেই হোক এই মন্ত্র বাগাতে হবে ওর কাছ থেকে। অনুকূলচন্দ্রের পিছনে লেগে গেল নাছর। ওই এক কথা, ভাই কবে শিখাবি বল? রোজ ঘোরাফেরা করবে, কিছুতেই ছাড়বে না। অমন্তুকটা না শিখলে তো চলছে না। দেখা হলেই বলে, কই ভাই কবে শিখাবি বল না। অনুকূলচন্দ্র বলে, দাঁড়া শিখবি একদিন, ব্যস্ত হচ্ছিস কেন অত? না ভাই আজ শেখা, আজ আর ফাঁকি দিস নে। একদিন জুত করে ধরে বসল। দেখ তো কতদিন হয়ে গেল, কি জিনিসই না শিখেছিস মাইরি। শিখবি, ওই মন্ত্র শিখবি? সহসা গম্ভীর হয়ে উঠল অনুকূলচন্দ্র। বসেছিল, উঠে দাঁড়ালো, বললে, চল আমার সঙ্গে চল। সঙ্গে করে নিয়ে এলো পদ্মার ধারে। নে আচমন কর। অকস্মাৎ কি চেহারা হয়ে গেল অনুকূলচন্দ্রের। চোখ স্থির পলক, দূর বিসারী গম্ভীর, মুখে সমুদ্রের গাম্ভীর্য, দেহ থেকে তেজ বিকীর্ণ হচ্ছে। প্রলয় নৃত্যের আগে বুঝি তাল স্তরণ করছে নিচ্ছেন মহাদেব। একই নির্ভুক্ষেপ চিত্তনিবেশ, একই স্থির ও ব্যক্ত যজ্ঞানল। আত্মাহুতি দিতে হবে নাকি ওই হোমাগ্নিতে? গণ্ডুষ্কর জল নে। যেমন বলা গেল তেমনি করল। আসন্ন সিদ্ধির স্বপ্নে হৃদয় উল্লসিত হবে কি? মন্ত্রদাতার ভাবান্তর দেখে ভীত চকিত হয়েছে তার অন্তরাত্মা। রক্ত কৌশেয় বসনা স্থিত বক্তা শুভ ব্রাণনা। নির্জন বেলাভূমি অকস্মাৎ ধ্বনিত হয়ে উঠল গুরু গম্ভীর কণ্ঠস্বর। মাতৃস্তব উচ্চারণ করছে অনুকূলচন্দ্র। নব যৌবন সম্পনাচারভঙ্গিল লীলিত প্রভা। বল, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যকে গৌরী নারায়ণী নমস্তুতে। এসব কি বলছে অনুকূলচন্দ্র? প্রবৃত্তির বাঁধন শিথিল হয়ে পড়ল যে, স্নায়ুকেন্দ্র অভিভূত হয়ে পড়েছে, প্রতিবাদের শক্তি লুপ্ত হচ্ছে। বল, শরণ্যক ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শিউরে উঠল লোকটা, রোমাঞ্চিত হয়ে উঠল দেহ।
এ কি করাচ্ছে ও, এসব কি? কাম দৃষ্টি খসে পড়ে গিয়ে চোখের থেকে। চোখের সামনে সর্ব করাল দর্শনাকারী অসংখ্য রক্ত জিহায় লেহন করছে তার লালসার তাপ। চিৎকার করে উঠল ভয়ে, ভাই তুমি আমার এ কি করলে? মাটিতে বসে পা জড়িয়ে ধরল অনুকূলচন্দ্রের। কেন বশীকরণ শিখবি নে? মা বলে ডাকলে মাটির প্রতিমার প্রাণ সঞ্চার হয়, আর মানুষ মাকে বশ করতে পারবি নে? খুব পারবি, বল। মা, মা আমার, আমি তোর ছেলে, তুই ছেলের কথা শুনবি নে? পা ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মন্ত্রার্থী। মাতৃমন্ত্রের ঝঙ্কারে ছিঁড়ে পড়ে গিয়েছে কাম ও তন্ত্রের তারগুলো। আর একজনকে বন্ধু জুটিয়েছে, সে চোর। তার সঙ্গে ভারী ভাব জমে উঠেছে অনুকূলচন্দ্রের। যেদিন অভাব পড়ে অনুকূলচন্দ্র সেদিন আহার জোগায়। রোগে পড়লে তার চিকিৎসা করে, পথ্য দেয়। একেবারে 16 আনা সুহৃদ তার জন্য মনটা কাঁদে। 16 টুকরো স্রোতে ভেসে যাচ্ছে। ইচ্ছে হয়েছে তাকে তুলে আইনে ডাঙায় রাখে। তার মধ্যে ওই যে রয়েছে দেবতার মস্তাকাভরণ হবার সম্ভাবনা। ওই যে কালো কয়লা, ওর মধ্যে রয়েছে অগ্নি লালিমার লালি। মনটা সেদিন কেমন লাগলো। অনেক রাত্রে বিছানা ছেড়ে এসে পায়চারি আরম্ভ করে দিলে পদ্মার ধারে। কার জন্য যেন অপেক্ষা করে যাচ্ছে, কাকে যেন চাই। কে যেন ছুটে যাচ্ছে নিরুদ্দেশের তিমির অন্ধকারে। তাকে এগিয়ে দিতে হবে আলোর স্বরূপে। দেখলে পদ্মার চর দিয়ে একটা লোক যাচ্ছে। কে যায়? এদিকে আয় তো। হাঁক ছাড়ল অনুকূলচন্দ্র। এই মুহূর্তে আর কে? নিশ্চয়ই এসেই। লোকটা কাছে দিল। সে গলা চিনেছে তার। দেখল সেই চোর বন্ধু। চুরি করতে বেরিয়েছি গভীর রাত্রে, হাতে শীত কাটার হাতিয়ার। কোথায় চললি? তবু শুধু হলো অনুকূলচন্দ্র। দেখতেই তো পাচ্ছ, মুখে আর কিছু বলতে হবে? কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়িস যদি, ঠকাতে গিয়ে যদি ঠকিস, বেকিউবের মতো কাজ করিস নে। খবরদার, আর কোনোদিন একলা যাবি নে। আমাকে ডেকে নিস সঙ্গে, আমি আছি। সাধ্য মতো তোর ভালোই করব। সে রাত্রে আর চুরি করা হলো না। অনুকূলচন্দ্র জিজ্ঞাসা করলো, তারপর ঘরে খাবার আছে? থাকলে কি আর জীবন হাতে করে বেরোই দা ঠাকুর? আয় তবে আমার সঙ্গে। বাড়ি নিয়ে গিয়ে কয়েকটা টাকা দিল ওর হাতে। ধর, এই দিয়ে চালিয়ে নিস এরকম করে। একটু কষ্ট হোক, কিন্তু নাজেহাল তো হবি নে। সত্যি বড় পেশমান কাজ দা ঠাকুর। পরদিন নিশুতি রাত্রে আবার বেরিয়েছে। ভাবল, দা ঠাকুর যখন বলেছে তখন সঙ্গে নিয়ে যাই। অমূল্য একজন সঙ্গে থাকলে অনেক ভরসা। বাড়ির কাছে গিয়ে ডেকে তুলল অনুকূলচন্দ্র। থমথমে অন্ধকার, চোখের সঙ্গে দিয়ে চলেছে অনুকূলচন্দ্র। চোরও সঙ্গে যাচ্ছে। আর কতদিন চুরি করবি বল দেখি? এ পর্যন্ত কত চুরি করলি, কিন্তু অভাব ঘুচল? চলতে চলতে কথা তুললে অনুকূলচন্দ্র। কই আর ঘুচল? যেদিন চুরি করতে পারিনি সেদিন আর ভাত জোটে না। কি শালার পাজি কাজ তবে দেখ দেখি। পরের সর্বনাশ করবি, তাও যদি পেট না বলল, তবে সে কাজ করে লাভ কি? আরও ভালো কথা, চোর বন্ধুকে সজাগ করে দেয় নিজে ভাবনা চকিত হয়ে। ওরে, নিজের ঘর বন্ধ করেছিস তো? যদি লোক ঢোকে চোর বদমাইশ। তাই তো, চঞ্চল হয়ে উঠল চোরের মন। অপকর্ম একটা যদি নিজেই ঘরে হয়ে যায়, শুধু তো চুরির ভয় নয়, তার এমন আছেই আবার কি। কিন্তু ঘরে যুবতী বউ একলা শুয়ে কপারটা ভেজিয়ে দিয়ে বেরিয়ে এসেছে, শিকলটাও তুলে দিয়ে আসেনি। ভেবে দেখ দেখি একবার। বলে যাচ্ছে অনুকূলচন্দ্র, পেট চালাতে গিয়ে পরকাল খোয়াবি? তোর পাপের ভাগ তো আর কেউ নেবে না। রত্নাকারের কথা জানিস তো? বাড়ি এসে শুধল, আমি যে তোমার যে জন্য এমন করে লোকের মাথায় লাঠি মেরে পয়সা আনি, তা তোমরা কি আমার পাপের ভাগ নেবে তো? বাড়ির লোক কথা শুনে অবাক। তা কেমন করে হবে? তোমার ভরণ পোষণ করা কর্তব্য, তুমি করছো,
তুমি কেমন করে করছো তা নিয়ে আমাদের দরকার কি? পাপের ভাগিদার কেউ হলো না, বেটাও না, বউও না, মাও না, বাপও না। দা ঠাকুর, একটা পথ বাতলে দিতে পারো আমাকে? চোর বন্ধুর মনের গোড়ায় এবার নাড়া লেগেছে। ব্যস্ত কাতর হয়ে জিজ্ঞাসা করলে, দা ঠাকুর, পথ কিছু আছে? আমি যে একেবারে পথির। পথ নেই? নইলে এত লোক চলছে কেমন করে? পথ তো রয়েছেই, তুই চললেই হয়। ওই পতির জমিতেই দেখিস সোনা ফলবে। পতিত আবার কি, চাষ হয়নি তাই পতিত? একবার চষে ফেল, দেখবি সারে সারে একেবারে সারবান। ইঁদুরের মতো পরের গোলা কাটবি কেন? নিজের আঙিনায় করবি খাস দখলের খামার। তুই হীন হবি কেন? তুই তো সেই ঈশ্বরের ছেলে। হাতির চোখ দেখে ভুল করিস নে। তাকিয়ে দেখ তোর সমগ্রতার দিকে। বললে দেখ তোর জন্য আমি কত ভাবি, কত জানিস। জীব উদ্ধারের দায়িত্ব যার, সে ছাড়া আর ভাববে কে? শিশু খেলা করছে, খেলা করতে করতে দাওয়ার ধারে এগিয়ে যায়। মুখ বাড়িয়ে দিতে চায় নিচের দিকে। মুখ থুবড়ে পড়ে, কপাল ভাঙবে কিনা তা কি সে জানে? দায়িত্বের দৃষ্টি নিয়ে কাছে বসে আছেন মা, পড়বার আগেই সামলাবে। ঠিকই তো, সব সমঝে গেল লোকটা। পদ্মার তীরে দৌড়ে গেল তখনই। হাতের শীতকাঠিটা ছুঁড়ে ফেলে দিল পদ্মার জলে। যাক এ পাপ উপকরণ, তবে যাক, ধুয়ে মুছে যাক এর শেষ ছলনা। হাতের হাতিয়ার ফেলে দিয়েই ছুটে এলো অনুকূলচন্দ্রের কাছে। দা ঠাকুর, তুমি আজ আমার সর্বনাশ করলে। আমার সব গেল, চুরিবিদ্যাই ছিল আমার সর্বস্ব, তা তুমি আজ শেষ করে দিলে। সব ফেলে দিয়ে এলাম ওই পদ্মার জলে। সর্বনাশ হলো নাকি আজ? সর্বস্ব বলে যাকে আঁকড়ে ধরেছিলে, বিসর্জন দিলে তাই নিঃস্ব হয়ে পড়লে। শীতেলের ঘরে ঠিক শীত কেটেছে, তবে ছিদ্রান ঋষি ফাঁসিয়ে দিয়েছে বৃত্তির সিন্ধু। নিঃস্ব যদি হয়ে থাকো তবে বিশ্বনাথকে পাবে, স্থান যদি দিয়ে থাকো তবে স্থায়ীকে পাবে বই কি। তাই নাকি? অনুকূলচন্দ্র বললে, বেশ করেছিস, তবে আর করতে হবে না ও কাজ। চল ব্যবসা কর। ঘরে এনে 5টি টাকা দিল ওকে। বললে, পুঁজি কর এই 5টা টাকা। কিন্তু রাত হলেই চুরির ঝোঁক চাপে মাথায়, ছুটে আসে দা ঠাকুরের কাছে। ডেকে তোলে, দা ঠাকুর, ও দা ঠাকুর, ওঠো, মনের ভেতর আবার কেমন কেমন করছে যে। বস আমার কাছে, ও ঠিক হয়ে যাবে এক্ষুনি। কাছে বসিয়ে গল্প করতে থাকে অনুকূলচন্দ্র। বদ খেয়াল যখন আসবে তখন মনটার অন্যদিকে কাজে লাগিয়ে দিবি। নেশার মতো ওর একটা সময় আছে, ঠিক সন্ধে লাগলেই নেশাখোরের মন মদের দোকানে ছোটে, তখন আর থাকতে পারে না। নেশা এসে কান ধরে নিয়ে যায় মদের দোকানে, এও ঠিক সেই রকম। সেই সময় যদি মনটাকে অন্যভাবে ব্যস্ত রেখে সময়টাকে কাটিয়ে দেওয়া যায় তবে কেন? রাত্রির হলেই মনটা অন্য কাজে রাখবি, একদিকে লাগলেই অন্যদিকে ফসকা। আর ছাড়বো ছাড়বো করলে কি ছাড়া যায়? কাটবি তো এক কোপে। সারা রাত ধরে কথা চালায় অনুকূলচন্দ্র। প্রবৃত্তির ঘোড়ার মুখে লাগাম লাগিয়ে দাঁড় করিয়ে রাখে সারা রাত। বন্যকে বশ করতে হবে যে, পরবশকে সবশ করতে হবে। ভোরবেলা চলে যেত লোকটা। একদিন মনে হলো, এমন করে দা ঠাকুরকে না ঘুমোতে দেওয়া কি ঠিক হচ্ছে? আমার জন্যে ওকে কষ্ট দিচ্ছি কেন? কিন্তু রাত হলেই অন্তরের চোর মানুষটি জেগে উঠত, বলতো, চল চুরি করতে যাবি নে, ওঠ। না, আমি শীতকাঠি পদ্মায় ফেলে দিয়েছি। তাতে কি হয়েছে? আর একটা তৈরি করতে কতক্ষণ? না, তুমুল স্রোতে ভেসে যাব নাকি? ও দা ঠাকুর, ও দা ঠাকুর। আবার ছুটে আসি দা ঠাকুরের ঘরের কাছে। না দা ঠাকুর, বুঝি ঘুমিয়ে, আজ আর ডাকবো না। আর ডাকে। অনুকূলচন্দ্রের ঘরের দাওয়ায় উঠে বসে থাকে। বসে থাকতে থাকতে কত কি ভাবে। ও চোর, ও কি, ওর মতো ঘৃণ্য কি আছে সমাজে? ওর স্থান কোথায়? তবু দা ঠাকুরের বুকের মধ্যে ওর জন্য স্থান রয়েছে একটুখানি। মরুভূমির মধ্যে
ওই একটুখানি পান্থ নিবাস। নিরাশ্রয়তার পাড়াবাড়ে এই একটি মাত্র আশ্রয় দ্বীপ, নিরালম্বের ওই একমাত্র আলম্বন ভূমি। ভাবতে ভাবতে মোহমূর্ত উত্তীর্ণ হয়ে যায়। একদিন ডেকে আরো কিছু টাকা দিল অনুকূলচন্দ্র। দেখ, পুঁজিটা একটু বাড়িয়ে নে, কারবারে ভালো করে মন দে। অযাচিত প্রেম সইবে কেমন করে? কেঁদে ফেলল লোকটা। বলে, তোমার এত মমতা, এত প্রেম, এ প্রেম স্বতঃস্ফূর্ত, এ প্রেম নির্বিচারী, এ প্রেম অকুণ্ঠ। ভালোকে তো সবাই ভালোবাসে, মন্দটাকে ভালোবেসে ভালো করে, তবেই তো আমার ভালোবাসা। নইলে সে ভালোবাসার দাম কত? প্রেম যদি পাপা হহ না হলো, তবে তার সার্থকতা রইল কোথায়? ক্ষমা যদি মার্জনাই না আনলো, তবে সে ক্ষমা তো অক্ষমতা। একদিন সন্ধে পদ্মার ধারে বেড়াচ্ছে। সামনে দূরবিসারী মুক্ত পতাকা ভূমি, বাউলের গানের মতো উদাস, ধ্যানলীন যোগীর মতো আত্মপরিক্রমে নিরদিষ্ট। পশ্চিম আকাশে লাল আঁচল ছড়িয়ে দিয়ে কৃষ্ণকে সে রাস বাঁধতে এসেছে সন্ধ্যা। পাইচারি করতে করতে দাঁড়িয়ে পড়ল অনুকূলচন্দ্র। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই শোভা, সেই নির্জনতার মৌন মাধুর্য। আহা, কি তোমার লীলা! দেখতে দেখতে ধ্যানাবিষ্ট হয়ে পড়ল একেবারে। সন্ধে উতরিয়ে অন্ধকার হয়ে এলো। একটা দুটো করে নক্ষত্রের দল এসে ভিড় করে দাঁড়ালো আকাশের বাতায়নে। চাঁদ এসে আনন্দ মেলার আসর পেতে বসল তাদের নিয়ে। আহা, কি তোমার বিধান, কি তোমার ভাব পারিপাটি! তেমনি নিশ্চল ভাব মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল অনুকূলচন্দ্র। ভাব নিমজ্জিত হয়ে ভাবানুভূত হয়েছে, পাথরের মতো দাঁড়িয়ে গিয়েছে এক জায়গায়। এই শুনছ? গায়ে হাত দিয়ে কথা বলল কে? ফিরে তাকালো অনুকূলচন্দ্র। দেখলে কাছে দাঁড়িয়ে দুজন লোক, সন্ডা সন্ডা চেহারা, একজনের হাতে ছোড়া আর একজন হাতে পিস্তল। এদের তো কখনো দেখিনি। কি চায় এরা? জিজ্ঞাসা করল, কি চাই তোমাদের? ওরা হলো এক সন্ত্রাসবাদীদের দলের লোক। অনুকূলচন্দ্রের কথা শুনেছে ওর অনেক কিছু জানা আছে। যেমন কাজ হাসিদের কায়দা জানা আছে, তেমনি লোক হাত করতে পারে অবলীলা। ভেবেছে এমন একজন লোককে দলে পেলে ভারী সুবিধা। কিন্তু ও কি এমনি আসবে? ঠিক করেছে ওকে ভয় দেখিয়ে পক্ষে টানবে। বললে, আমাদের দলে তোমাকে নাম লেখাতে হবে। তোমাদের আবার কি দল? আমরা রাজনীতি করি, দেশোদ্ধার করব। হো 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 করে হেসে উঠল অনুকূলচন্দ্র। দেশ উদ্ধার করবে? ওই ছোড়া আর পিস্তল দিয়ে দেশ উদ্ধার করবে? আবার সেই হাসি। দশ দিক কম্পিত হয়ে গেল সেই হাসির আওয়াজ। নির্জন নিস্তবতা বর্জ্য গাম্ভীর্যে অট্টহাসি করে উঠল তার প্রতিধ্বনিতে। রোমাঞ্চিত হয়ে উঠল প্রকৃতির সান্ধ্য সমাধি। দেশোদ্ধার করতে বেরিয়েছ তোমরা? তোমাদের ক্ষমতা কি? নিজের আগে উদ্ধার হও, দেশোদ্ধার পরে করবে। পরমহংসদেব কি বলেছিলেন? গঙ্গা নদীতে খুদে খুদে কাঁকড়া দেখেছ? সেই অগাধ সলিলে ওদের স্থান কতটুকু? এই জগতের তুলনায় তোমরা ওই খুদে কাঁকড়ার চেয়ে কত ছোট। পদ্মার তীরে ওই বালির চর দেখছ না? ওই বালির চরে 2 কণা নগণ্য বালির দানা তোমরা। বলি, নিজের পথ খুঁজে পেয়েছ? হুঙ্কার দিয়ে উঠল অনুকূলচন্দ্র। আত্মোদ্ধারের পথ দেখো, দেশোদ্ধারের চিন্তায় তোমাদের কাজ কি? যার জগৎ দেশতা, তার কাছে গিয়ে নিজেরা উদ্ধার হও, তাহলে দেশোদ্ধার হবে, বুঝলে? প্রচন্ড শব্দ করে আবার হেসে উঠল অনুকূলচন্দ্র। সেই দিক প্রকম্পিত। এই হাসিতে হৃদয় কেঁপে উঠল তাদের। বুঝলে, তোমরাই বরং আমার দলে এসো। আমার একটা দল আছে, মানুষ ভালোবাসার দল, আত্মসংগঠনের সংঘ। ভর্তি হয়ে যাও ওই দলে, মানুষ হও আগে। তৃষ্ণা আগে মিটুক, আগে সুস্থ হও, হেকমত জাহির করো পরে। মন্ত্রস্তব্ধ সাপের মতো মাথা নুয়ে পড়ল ওদের।
নির্বাক হয়ে রইল চত চৈতন্যের মতো। ওই কি ঠিক করলে? উপর ওলার আদেশ ছাড়া তো আমরা অন্য দলে যোগ দিতে পারি নে। উপর থেকে অনুমতি নিতে হবে। আমরা বরং শুনে এসে ভীত হয়ে চকিত হয়ে থতিয়ে গেল তারা। হ্যাঁ, তবে তাই শুনে এসো। লোহার টুকরো আটকে ছিল চুম্বকের গায়ে, ছাড়া পায়ে কেঁদে বাঁচল। আর কোনোদিন দেখা করতে এলো না অনুকূলচন্দ্রের সঙ্গে। এদিকে অনুকূলচন্দ্রের ডাক্তারি করা প্রায় ঘুচে গেল। ডিসপেন্সারিতে অনন্তনাথ থাকে, যে নেহাত ছাড়ে না তাকে ঔষধ তৈরি করে দিতে বলে। দেহের রোগের জন্য তো ডাক্তার আছেই, মনোরোগের ডাক্তার চাই। মনকে আরোগ্য করতে হলে মনকে আগে মাতানো চাই। হরিকীর্তনের নেশা লাগিয়ে মনকে আগে মাতোয়াতা হতে হবে। হরি হরি করতে করতে মনের ক্লেদ হরণ হয়ে যাবে। ওই চোর ডাকাত খুনি বদমাইশদেরও মাতাতে হবে। মাতালকে হরিনামের সুরা পান করাতে হবে, যার এক বিন্দুতেই নির্ভঙ্গ নেশা। প্রেম দিয়েছ, এবার পরশমণির ছোঁয়া লাগিয়ে হেম করে তুলতে হবে। পতনের অধবাহকে ধারণ করেছ, এবার উদ্ধারণ করতে হবে। বেবাগ ঘোড়ার রাস বাগিয়েছ, এবার রাজধানীতে ছুটিয়ে দিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে অনাবিলতার শ্রুতি সৌন্দর্যে। মুন্ডুকের ওই কূপের প্রাচীর ভেঙে দিতে হবে। তাকে পরিচয় দিতে হবে সমুদ্রের পরিবেশে। সে আনন্দ জয় করেছে ক্ষিণ্ণতাকে। দিতে হবে সেই সুরানন্দনার ঠিকানা, যে হর্ষের হলাচল নেই। দিতে হবে সে হিসিকোত্তর হাত। লাগিয়ে দিল কীর্তন। যাদের যাদের সঙ্গে ভাব হয়েছে তাকে টেনে আনলো কীর্তনের মহাভাবে, নাচিয়ে দিল কীর্তনের প্রমোদাঙ্গনে। এই যেন এক নূতন উল্লাস, আনন্দের এক অভাতিপূর্ব উৎসব। মৃদঙ্গ বলে উঠল হরি বল, হরি বল। করতালিতে তাল পড়তে লাগলো হরি বল, হরি বল। হরিনামের বাণ ডেকেছে হরি বল, হরি বল। উদার্ত ধ্রুবায় দ্রুত তাল দিল খঞ্জরি। হরিনামের বাণ ডেকেছে হরি বল, হরি বল। তালে তালে নেচে উঠল লোক। হিমায়তপুরে দেখা দেখি আশেপাশের গ্রামগুলো মেতে উঠল। প্রতাপপুর থেকে বেরোলো যদুপাল, মধুপাল, কেষ্ট ঘোষ, মুকুন্দ ঘোষ। বনপাড়ার কীর্তন লাগলো কোকন আর তরণী। মিস্ত্রি পাড়ায় মেতে উঠল হারান মিস্ত্রি, নারায়ণ মিস্ত্রি। গয়লা পাড়ায় মধু ঘোষের জামাই নফর ঘোষ। পাপ মরুভূমিতে হরিসংকীর্তনের বাণ ডেকে গেল। হৃদয় তরি তুলতে দুলতে লাগলো হরিনামের অমৃত সিন্ধুতে। ওই নামামৃত ছাড়া মৃত সঞ্জীবনী কোথায়? নাম করো আর কীর্তন করো, কীর্তন করো আর নর্তন করো। দেহের সেদের সঙ্গে ঝরে পড়বে কলুষ সে। নামাসিক্ত হয়ে নাচো, নিঃসংকোচ হও। এছাড়া আর ঔষধ নেই এখন। আগে মজো, মজলেই স্বাদ আসবে। সমাজ উন্নয়নী সবাই গিয়েছ, সেখানেও ওই একই কথা। দাদা কীর্তন করুন। নাজিরপুর, হিমায়তপুর, ছাতনি, প্রতাপপুর, কাশীপুর, এই পঞ্চগ্রাম নিয়ে একটা ব্রাহ্মণ সমাজ। বসন্ত ডাক্তার প্রস্তাব করলে ব্রাহ্মণ সমাজের উন্নতি করতে না পারলে ধ্বংসে নিশ্চয়। বামুন হলো দেশের মাথা, অথচ বামুনেরই মাথার ঠিক নেই। যেমন দিনকাল পড়েছে, এখন থেকে যদি আত্মসংস্কারে হাত না দিই তবে নিশ্চিহ্ন হয়ে যাবে এই ব্রাহ্মণ সমাজ। অন্য জাতির মতো লোকেরা তো তাদের মতো করছেই, আমরা করছি কি? আমাদের সমাজের তরফ থেকে এখন কিছু করা দরকার। কাশীপুর হাটতলায় স্কুল ঘরে ব্রাহ্মণরা একদিন সভা বসলেন। সভাপতিত্ব করলেন নাজিপুর নিবাসী প্রবীণ উকিল বৃন্দাবন চন্দ্র অধিকারী। সবাই ঠিক হলো রবিবারে গ্রামে গ্রামে মিটিং করতে হবে। মিটিংয়ের মারফত আত্মসংশোধনের চাল চলনগুলো প্রচার করতে হবে। মানে ব্রাহ্মণত্বকে আবার জাগিয়ে তুলতে হবে। দস্যুতা বদমাইশি করাই যে সব
গ্রামাঞ্চলের বেশিরভাগ লোকের পেশা, সেসব জায়গায় মুরব্বীদের মাথায় কেমন করে যেন এলো আত্মবিশ্লেষণের বুদ্ধি, আত্মপরিশোধনের তাগিদ। এরা কি তবে তারই লীলাচল? পূর্ব ইঙ্গিতের আবেদন জেগেছে ওর মনের মধ্যে। ভগবান যখন আবির্ভূত হন তখন সঙ্গে নিয়ে আসেন তার নিত্য পার্শ্বদের, কিন্তু সেই স্মৃতির চাবিকাঠি রাখেন নিজের হাতে। তারা যেন আবার নতুন করে এসে জোটে তার কাছে। যেমন মৌমাছিরা আসে ফুলের মধুগন্ধ পেয়ে, ফুল ওদিকে হাসে, এখানে ছুটে আসবার জন্যই তো আমাদের জন্ম। তোমাদের মনে না থাকলে কি হয় আমি সব জানি। অনুকূলচন্দ্র হাসতে লাগলো মনে মনে। অর্থাৎ যেমন করেই হোক জলে তো আগে ঢেউ উঠুক, গোমট কেটে আগে একটু হাওয়া খেলুক। প্রথম রবিবারে মিটিং বসলো নাজিরপুরে, দুর্গানাথ স্যান্ডালের বাড়িতে। দুর্গানাথ হলেন বৃন্দাবন বাবুর ভাগ্নে, গাঁয়ের জমিদার যাদব চৌধুরীর এস্টেটে নায়েবের কাজ করে। মিটিংয়ে ছাত্রীর কৃপানাথ চৌধুরী ব্রহ্মচর্য সম্বন্ধে বক্তৃতা করলেন। বসন্ত ডাক্তার সন্ধ্যা গায়ত্রীর প্রয়োজনীয়তা নিয়ে দু চার কথা বললেন। অনন্তকে সঙ্গে নিয়ে অনুকূলচন্দ্র এসেছে সবাই। 5 গাঁয়ের সব ব্রাহ্মণদের একত্র হবার কথা। বৃন্দাবন অধিকারী অনন্তকে বললেন, তুমি ব্রহ্মচর্য সম্বন্ধে কিছু বলো। অনন্তনাথ বাল্য থেকেই ঈশ্বর সাধনার পথে, ইদানিং আবার সাধন মার্গের ক্রিয়াকলাপ নিয়ে আছে নিবিড় হয়ে। চরিত্রে, ঈশ্বর তৃষ্ণায়, ধর্মনিষ্ঠায় অনন্তনাথ তখন সকলের পরিচিত। কিন্তু ব্রহ্মচর্য সম্বন্ধে কি বললে ঠিক হয়? ব্রহ্মচর্যের খাঁটি রূপটি কেমন? অনুকূলচন্দ্রকে চুপি চুপি জিজ্ঞাসা করলো, ভাই কি বলবো? অনুকূলচন্দ্র কি যেন সব বলে দিল। অনন্তনাথ দাঁড়িয়েই আরম্ভ করলো, ব্রহ্মে চরশীল থাকাই ব্রহ্মচর্য। আর এই ব্রহ্মচর্যই হলো ব্রাহ্মণের সত্তা, তার খুঁটো। খুঁটো নড়বড়ে হলে কিন্তু বাঁধনের কোনোই মানে হয় না। যে কোঠায় ভিত্তি কাঁচা তার উপর তালা বাড়াবে কেমন করে? বিকেল 5টায় সভা শেষ হলো। সভান্তে নানা কথা হচ্ছে। তখনও সেই সংস্কারক নিয়ে অনুকূলচন্দ্র দুর্গানাথকে ডেকে বললে, দাদা কীর্তন করুন, যাই করুন আর তাই করুন, সঙ্গে সঙ্গে চালিয়ে যান নাম আর কীর্তন। কীর্তন বন্যায় ভাসিয়ে দেন একবার দেশখানা। শুধু সভা সমিতি কি কিছু হয় দাদা? অন্তর সাফ করা চাই। জানেন তো কলিযুগে নামইব কেবলম। খুব হরিসংকীর্তন করবেন, নেচে নেচে কীর্তন করবেন, কীর্তনের দল পেরে ঝাঁপিয়ে পড়বেন, নামের কামানে আকাশ ফাটিয়ে ফেলবেন। যেখানে যায় সেখানেই বলে কীর্তন করো, কীর্তনের দল তৈরি করো, নামইব কেবলম, হরিনাম করো। ডাক্তারি ছেড়ে নামের ফেরি আরম্ভ করলো। হরিনামের পশারি হলো এবার। দেহের বৈদ্যগিরি থেকে আরম্ভ করলো এবার আত্মার বৈদ্যগিরি। যে সুস্থ থাকলে সব সুস্থ। চিকিৎসা আরম্ভ করলো তার। নিত্যাশু হয়ে স্থিত করে দিয়ে রই সবাইকে, সুস্থ হয়ে উঠল। ডাক্তারি চুল হয়ে গেল। নাম পাগল হয়ে রইল অনুকূলচন্দ্র। অনন্তের স্ত্রী মারা গিয়েছে আজ কিছুকাল হল। নেহাত অল্প বয়সে রেখে গিয়েছিল যে একমাত্র সন্তান স্মৃতি, তাও চলে গেল কচিকালে। স্ত্রী পুত্র হারিয়ে পাগল হওয়ার কথা, তাই পাগল হয়েছে অনন্তনাথ। বাঁধন শূন্য হয়ে ঈশ্বরের জন্য পাগল হয়েছে। সংসারে দুটো বড় বন্ধন হচ্ছে দ্বারা আর অপত্য। স্বেচ্ছায় দুজনেই বিদায় নিয়েছে অনন্তনাথের সংসার থেকে। অনন্তের সহজ সংস্কার তাই মেতে উঠল। এবার চাই সেই অনন্ত বিশ্বনাথকে। পায়ের শিকল যখন খুলে পড়েছে তখন দৌড়তে হবে এবার ঊর্ধ্বশ্বাসে, পৌঁছতে হবে দ্রবচিত্ততার ঊর্ধ্বে। পাবনা গয়েশপুরে রাধারমণ গোস্বামী হল অনন্তনাথের ভগ্নিপতি। রাধারমণ গুড়ুগুড়ি করে শিষ্য সাকরেদ আছে। শিক্ষায় হাত খড়ি হলো দীক্ষায়। রাধারমণের কাছে দীক্ষা নিয়েই সাধন ভজন আরম্ভ করে দিল অনন্তনাথ। সাধনা মানে রীতিমতো সাধনা।
বাড়ি থেকে খানিকটা দূর মাঠের মধ্যে একটা ছোট্ট ঘর করে নিয়েছে, কানেস্তেরার ছাউনি দিয়ে। দুটো খোপ করেছে ঘরে, একটায় ওঠা বসা করে, তামাকটিকে রাখে, বন্ধু বান্ধব দেখা করতে এলে 2 মিনিট সেইখানেই বসে কথাবার্তা বলে। আর একটা খোপ, সেই গুপ্ত কক্ষে চলে তার গহ্যতমের অনুসন্ধান। দিনের পর দিন চলে যায় ওই সাধন কক্ষে। একবার ধ্যানে বসলে তো মোটে 6-7 দিন। 6-7 দিন পরে একবার বাইরে বেরিয়ে শৌচাদি সেরে সামান্য কিছু ফল মুখে দিয়ে আবার ঢোকে। আবার চলে ক্রমাগত হপ্তাখানে। মনে মনে বড় কঠোর সংকল্প করেছে অনন্তনাথ, যেমন করেই হোক সেই গুহ্যাতীত পরমাত্মার রহস্যোদ্ঘাটন করা চাই। ব্রহ্মকে না জানতে পারলে ব্রাহ্মণ কুলের কলঙ্ক হয়ে থাকবে কেন মিছিমিছি? সৃষ্টির মূলে রয়েছেন যে স্রষ্টা, সাক্ষাৎকার করবে হবে তারই সঙ্গে। পুঁথির ভগবানে আমার কি হবে? আমি চাই তাকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে। অনুকূলচন্দ্র জানতে পারল অনন্ত সাধন ভজন করছে। কৃষ্ণ সাধন করে চলে ব্রহ্মদর্শন করবার জন্য ধ্যান যুগে ধরতে চাইছে সেই ধ্যানাতীতকে। অন্তরে এসব কি আরম্ভ করলি তুই? মাঝে মাঝে দেখতে গিয়েছে আর জিজ্ঞাসা করে অনন্তনাথকে, এসব কিসের জন্যে? এ আবার কি প্রশ্ন? তুমি ধর্মমার্গে লোক হয়ে জানো না এসব কিসের জন্যে? অনন্ত বিস্মিত হয় বন্ধুর সেই বিমূঢ় প্রশ্ন। ব্রহ্মের কুষ্টি ঘাঁটতে চায়, আচ্ছা করুক না। সাধনার পথস্পর্শ লেগে ক্ষুধাটার ক্ষুরোধার হোক, অপেক্ষার আগুনে পুড়ে নিকটতর হোক আগে বিশ্বাস। অনুকূলচন্দ্র উৎসাহ দেয় না, বাধাও দেয় না। সাধনা চলতেই লাগলো অনন্তনাথে। ক্রমশই তীব্রতা বাড়ল, লাগলো কৃতত্বতা। শুধু একচোটে 6-7 দিন নয়, শারীরে ধর্মকে উপেক্ষা করে দিনের পর দিন চালাতে লাগলো ধ্যান ও দর্শনে ঈশ্বর অনুসন্ধান। শরীরের কথা ভুল হয়ে গিয়েছে, ঈশ্বরত্বে লীন হয়েছে মন। ধ্যানাসনে যেটা বসে রয়েছে সেটা এক সব ছাড়ার কিছুই নয়। গায়ের উপর দিয়ে লাল পিঁপড়ের সার চলেছে, দুদিক থেকে উইয়ের মাটি তুলেছে স্তূপা আকারে। চাটাইয়ের বেড়ার ফাঁকে দিয়ে উকি দিয়ে লোকে বলছে, ও কি আর এতক্ষণ বেঁচে আছে? কেউ বলছে, ও অনন্ত কোথায়? এই যে দেখছি সেই রাম ও সাধক বাল্মীকি। এবার আর নিজের থেকে বেরোয় না, দরজার খিল ভেঙে বাইরে থেকে ফিরিয়ে দিতে হয় দেহ প্রত্যয়। সাধনার তবু বিরাম নেই। শুধু বাল্মীকি হয় তো তার সাধনা নয়, রামকে চায়। যতক্ষণ রাম নেই ততক্ষণ বিরামও নেই, বিরতি নেই। লগ্নরতি হয়েছে ঈশ্বর দর্শন প্রচেষ্টা। নিরবিচ্ছিন্ন ধ্যানে এদিকে শুকিয়ে উঠল দেহতন্ত্রটা। সাধনায় তবু সিদ্ধ হলো কই? ধ্যান যোগে দেহকে ধরা গেল কই? হতাশ হয়ে পড়ল অনন্তনাথ। দুশ্চর্য তপস্যা দিয়েও যাকে আয়ত্ত করা গেল না, তাকে পাবার স্বাদ পোষণ করবে আবার কোন ভরসায়? ধ্যানে নাথ শ্রবণ হলো, জ্যোতি দর্শন হলো, মর্তলোকের উপরে খবর পাওয়া গেল, কিন্তু ভগবানকে তো পাওয়া গেল না। ও তো সিদ্ধিই চায়নি, চেয়েছে সিদ্ধি, চেয়েছে বৃদ্ধি। তপদৃষ্টি দিয়ে যদি ঈশ্বরকে বিদ্ধ করা না গেল, তবে সে তপে আর কাজ নেই। আর কাজ নেই, সে অকেজ দেহের ভার বহন করে। স্থির করল অকাম সিদ্ধ হয়ে বেঁচে থাকবে। পরনের একখানা কাপড় পাকিয়ে দড়ির মতো করে আর কাঠে ঝুলিয়ে দিলে। উদ্বোধনে এ অসার্থক দেহার বোঝা বিসর্জন দেবই এখন। বাইরে তখন সদ্য সন্ধ্যা আর মুষলধারা বর্ষণ। ভাবলে এই উপযুক্ত সময়, রাতের আসন্ত অলন্ধকারে সঙ্গে সঙ্গে চলে যাবে মৃত্যুর অদৃশ্য তমসায়। কেউ জানবে না কখন কি হয়েছে। দরজায় খিল ভালো করে এঁটে দিয়ে এগিয়ে গেল উদন্ধনের জন্যে। হয় ভগবান দেখা দিক, নয় এ দেহ যাক। সাধনার কঠিন প্রচেষ্টায় বেদনার অশ্রু ঝরে পড়ল একবার।
ভগবান যখন পেলাম না, তখন এই নিরর্থক জীবন সমাপ্ত হোক। চটাপট করাঘাত করল বাইরের কপাটের উপর। চমকিত হল অনন্তনাথ। এ চরম নিষ্পত্তির মুহূর্তে এ আবার কি বিঘ্ন! অমনি বাইর থেকে রব এলো, অনন্ত রে, শিগগির দরজা খোল, ভিজে গেলাম যে, কই খুললি? অনন্ত চিনতে পারল কে ডাকছে বাইর থেকে, কিন্তু না, তার আগেই কাজ শেষ করে ফেলতে হবে। খিল খুলতে না গিয়ে কাপড়ের রশ্মিটাকে তাড়াতাড়ি গলায় জড়িয়ে ফেললো। আর এদিকে দরজায় প্রচণ্ড পদাঘাতে পড়ল। সঙ্গে সঙ্গে খিল ভেঙে কপাট খুলে গেল। অনন্তনাথ বিস্মিত হয়ে জাগে। এবার স্তম্ভিত হল বিস্ময়ে। ফাঁকি দিতে গিয়েও ফাঁকি দেওয়া গেল না। তা তুমি এখানে এমনভাবে? প্রশ্ন করতে গিয়ে থতমত খেয়ে যায় অনন্তনাথ। বাড়িতে ঔষধ ঘরে বসে লোক নিয়ে গল্প করছিল অনুকূলচন্দ্র। হঠাৎ আকাশের আসন্ত বসার দিকে তাকিয়ে কেমন যেন ভাবান্তর হলো। বারান্দায় বসেছিল, লাফ দিয়ে পড়ল নিচে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছুটল কাশীপুরের মাঠের দিকে। এক দৌড়ে সোজা এসে হাজির হয়েছে অনন্তের সাধন ঘরে। তখনও হাঁপাচ্ছে অনুকূলচন্দ্র। শালা, আমাকে ফেলে যাবি কোথায়? কথার সঙ্গে আক্ষেপ, আকুতির বেদনা। শালা, ওই সাধনাই কি মানুষের শেষ সাধনা? নিশ্চয়তার দাহ্যজনিত কণ্ঠে চেঁচিয়ে উঠল অনুকূলচন্দ্র। বিপল হয়েছিস কোথায়? তুই ভগবানের জন্য পাগল। আর ভগবান কি চুপ করে বসে? সেও যে দৌড়িয়েছে তোর পিছনে, দেখিস নে? তুমি যদি ব্যস্ত হয়েছ এক করা, তিনি ব্যস্ত হয়েছেন এক কাউন। তিনি টেনে নিয়েছেন সামনের থেকে, তাই লোকে দেখেছে, এগিয়ে গিয়েছে। তার আকর্ষণই হলো গতি, আর তার জন্যে ব্যগ্রতা হলো তার করুণা। ব্যগ্রজনের অগ্রে দাঁড়িয়েছিলেন শ্রী ভগবান। ভালো করে চোখ ঘুরিয়ে নিল অনন্তনাথ। দেখলো সামনে দাঁড়িয়ে অনুকূলচন্দ্র, সেই তার প্রাণ প্রতিম বাল্য সখা অনুপ। এখন আর দেখবার সাধনা নয়, সাধনা আরম্ভ হোক তদ্গত হবার জন্যে। হাত ধরে বের করে এনে একদম নিয়ে গিয়ে তুলল বাড়িতে মার কাছে। মাগো, একটা ব্যবস্থা করে দে অনন্তের। শালা মরতে যাচ্ছিল, বলে ভগবান পাওয়া গেল না, আর এ জীবন রাখবো না। মা চিবুক ধরে আদর করলেন অনন্তকে। এ দেহ কি হয়েছে তোমার? অনন্তে তখনও মুড়ের মতো তাকাচ্ছে বন্ধুর দিকে। তুমি কেমন করে এত সব জানলে? তুমি কি তবে আরো কিছু? মার কাছে আবার দীক্ষা হল অনন্তনাথে। চতুর্দিকে রটে গেল অনুকূলচন্দ্র অন্তর্যামী। অনন্তের কাছে ধরা দিয়েছে সে নিজে। ঘটনাকে প্রচার করে না বেড়ালেও প্রিয়তমের প্রসঙ্গ লোকের কাছে না তুলে পারে না অনন্তনাথ। সে মকরন্দ পান করেছে, গোপন করে রাখতে পারে না তার সাধুতার সংবাদ। লোকে বলে, তোমাকে আর এখন ডাক্তার বলবো না, তুমি যে অন্তর্যামী। ঠাকুর, তুমি কি শুধু আর অনন্তের? তুমি আমাদের সকলে। কেউ বললে তুমি প্রেমের ঠাকুর, নরের চাঁদ গৌর ঠাকুর। সেবার ছিলে নদের প্রাণ, এবার হলে হিমায়তপুরের প্রাণ। তুমি আমাদের প্রাণারাম। ই আবার কি হলো? করতে গেলাম এক, হলো আরেক। অনুকূলচন্দ্র উৎপিছিয়ে উঠল মনে মনে। পরম পিতা, এ তুমি কি করলে? আমাকে যে সবাই ঠাকুর বলতে আরম্ভ করলো। সকলকে বুঝিয়ে বললে, ও গো, তোমরা ও কথা আর বলো না। মানুষকে কি ও নামে ডাকতে আছে? কিন্তু লোকে বলতে ছাড়বে না। ঠাকুর আলী দেখিয়েছে, এখন ঠাকুর বলবো না, তোমাকে আমরা ঠাকুর বলবো। আর তোমাকে ঠাকুর বলবো না, বলবো কাকে? তুমি লুকুলেই আমরা ছাড়ব। কি আর করবে? ভাবলে যাক শালা, ভাদ্রাদার বামুনকেও তো লোকে ঠাকুর বলে, আমি না হয় শালার সেই ঠাকুরই হলাম। ডাক্তার ছিলাম, এবার ঠাকুর হলাম আমি অনুকূলচন্দ্র। অনন্তেরও সেই কথা। আরে কেন নিজেকে লুকোচ্ছ? ধরা দিয়েছ, এবার হাত ধরো। মন্ত্র পেয়েছি, এবার মনকে ত্রাণ করো।
নাটাইকে পাক দিয়ে ঘুরিয়ে টেনে নাও তোমার কাছে। যা বলি তবে তাই শোনো। হাত জোড় করে দাঁড়ালো অনন্তনাথ। বাল্য সখা হলে কি হয়, তুমি যে আমার দুই পাড়েরই বন্ধু, তুমি আমার একুল অকুল দুকুলি। তুমি যেমন আমার পার্থিব প্রণয়ের প্রশ্রয়, তেমনি আমার পরম প্রণামের আশ্রয়। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব, ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। মনে মনে প্রণাম পাঠ করলো অনন্তনাথ। তোমার কথা শুনবো না, শুনবো কার কথা? কি করতে হবে বলো? আবার ডাক্তারি কর। সূক্ষ্ম সাধন মার্গ থেকে টেনে নিয়ে এলো একেবারে স্থূল বাস্তবের পথে। চোখ বুঝে থাকলে কি হবে, কাজ কর। আর না খেয়ে খেয়ে কিরূপই না হয়েছে, ভগবান বোঝে বোঝে শুকিয়ে যাবি নাকি? হাবি দাবি ফুর্তি করবি, শালা রাজার বেটা হবি মহারাজ। আবার ডাক্তারি অনন্তনাথ আরম্ভ করলো। সে কি পসার তখন! লোকের বিশ্বাস ঠাকুরের নিজের লোক অনন্ত। ঠাকুর তো আর রোগী দেখেন না, এখন অনন্ত ডাক্তারকেই ডাকো। পয়সার কাঁড়ি উঠতে লাগলো পকেটে, না চাইলেও নিতে হয়। এ ভিজিট নয়, দক্ষিণা দিচ্ছে, তোমাকে নিতে হবে। ঠাকুর বললেন, সাল্লা এবার সোনার চেন ঘড়ি লাগা দেখি। আর হেঁটে রুগী দেখবি না কেন, ঘোড়ায় চড়ে যাবি। তুই হলি মহারাজ মানুষ। তথাস্তু। সোনার চেনে ঘড়ি বেঁধে ঘোড়ায় চলে কলে যেতে লাগলো অনন্তনাথ। আর আরম্ভ হলো খাওয়া দাওয়ার পরিপাটি। একেবারে রাজসিক ভোজন ব্যবস্থা করতে লাগলেন ঠাকুর নিজের বাড়িতে। সুটকে সাধু হয়েছিল, এবার চেহারা ফিরে গেল দিব্যি রাজা গজার মতো। ঠাকুর তো ভারী খুশি, এই না পদে আসছে, মানে স্থলিত পদ থেকে ঈশ্বর পদে আসছে। বাইর থেকে রাজসিক হলে কি হবে, অচ্যুত পদে দত্ত সর্বস্ব হয়ে পড়েছে অন্তরে অন্তরে। দূর থেকে ঘোড়ায় চড়ে আসতে দেখলেই ঠাকুর বললেন, ওই যে রে মহারাজ আসছে রে মহারাজ। ওই যে মহারাজ বলে ঠাকুর ডাকলেন। সেই থেকে আর এক নামই হয়ে গেল অনন্তের মহারাজ। মহারাজ মানেই অনন্তনাথ। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।